হজে যেতে হাজিদের কান্না এবছর শোনা গেল না কেন? বিগত বছর বা তার আগে আমরা অনেকেই দেখেছি হজে যাওয়ার জন্য হাজিরা এয়ারপোর্টে কান্নাকাটি করতেন, হয়তো দেরিতে ফ্লাইট বা কিছু হজ যাত্রী টিকিটই পেতেন না, বা এয়ারপোর্টে শুয়ে থাকতে দেখা গেছে 2 দিন 3 দিন 4 দিন, তারপর আরো নানান কারণে হজ যাত্রীরা কান্নাকাটি করতেন হজে যাওয়ার জন্য, বা ভাড়া বেশি। সেই সব কিন্তু এবছর কোনোটাই হয় নাই। কেন হলো না একটু বিস্তারিত পড়ি প্রথম আলোর খবর। প্রতি বছরের মতো এবারও পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশের লক্ষাধিক মুসলিম, কিন্তু এবারের হজে যাওয়ার চিত্রটা একটু ভিন্ন মনে হচ্ছে না? শুধু কি একটু? প্রতি বছর আমরা হজ যাত্রা এলেই দেখি নানা অব্যবস্থাপনা, অনিয়ম, প্রতারণার অভিযোগ। কয়েক মাস আগে টাকা পয়সা সব জমা দিয়েও শেষ মুহূর্তে হজে যেতে না পেরে মানুষের কান্না ভেজা চোখ আমরা কত দেখেছি। এটিই যেন এ দেশের প্রতি বছরের হজ যাত্রার স্বাভাবিক দৃশ্য হয়ে উঠেছিল। এবার সেই দৃশ্য ছেদ পড়েছে। আমরা দেখলাম চাইলেই সুব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায়। মানুষ কোনো হয়রানি, দুর্ভোগ, প্রতারিত হওয়া ছাড়াই নির্বিঘ্নে হজ করতে যেতে পারে। অন্তর্বর্তী সরকার সেটি চেয়েছে বলেই এবারের চিত্রটা ভিন্ন হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা কর্তৃক 1987 সালে গৃহীত এক রেজলিউশন অনুযায়ী কোনো দেশের প্রতি 10 লাখ মুসলিম জনসংখ্যার মধ্যে 1000 ব্যক্তি হজে অংশ নিতে পারেন। এই রেজলিউশনের উপর ভিত্তি করেই সৌদি সরকার প্রতিটি দেশের হজ যাত্রীদের কোটা নির্ধারণ করে থাকে।